হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ ইথান। প্রথম পর্বে আমরা দেখেছি কিভাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পবিত্র মক্কা নগরী সময়ের ব্যবধানে ডুবে গিয়েছিল আয়ামে জাহেলিয়াত বা অন্ধকারের অতল গহ্বরে, যেখানে মানবতা ছিল ভুলুণ্ঠিত আর কাবাঘর পরিণত হয়েছিল মূর্তি পূজার আখড়ায়। কিন্তু এই চরম অন্ধকারের শেষ কোথায়? 570 খ্রিস্টাব্দ। আরবের বুক চিরে জন্ম নিলেন এমন একজন মানুষ যিনি তরবারের এক ফোঁটা রক্ত ছাড়াই বদলে দিতে চাচ্ছিলেন পৃথিবীর ইতিহাস। কিন্তু মক্কার বুকে এক মহাসত্যের বাণী প্রচার করা এতটাই সহজ ছিল, যখন কুরাইশদের পুরো অর্থনীতি এবং ক্ষমতা টিকে ছিল কাবার ওই মূর্তিগুলোর উপর। আজ আমরা দেখব এক চরম সত্যের লড়াই, নিষ্ঠুর নির্যাতন এবং এক ঐতিহাসিক যাত্রা যা পৃথিবীর মানচিত্রকে চিরতরে উলটপালট করে দিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই মক্কার এই বর্বরতা পছন্দ করতেন না। তিনি মক্কার অদূরে হেরা গুহায় ঘন্টার পর ঘন্টা ধ্যান করতেন, আর এভাবেই কাটল দীর্ঘ 40 বছর। 610 খ্রিস্টাব্দে এক ভাগ্য নির্ধারণী রাতে তার কাছে এলেন ফেরেশতা জিবরাইল। আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো পবিত্র কোরআনের প্রথম বাণী ইকরা, অর্থাৎ পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ করলেন নবুয়ত। তিনি যখন মক্কাবাসীদের ডেকে বললেন, আল্লাহ এক, মূর্তিগুলো মিথ্যা আর গরিব ধনীর মাঝে কোনো ভেদাভেদ নেই, তখনই কেঁপে উঠল কুরাইশ রাজপ্রাসাদের ভিত্তি। কেন জানেন? কারণ কুরাইশ নেতাদের ব্যবসা আর ক্ষমতা টিকেই ছিল ওই মূর্তি পূজা আর দাস প্রথার ওপর। ইসলাম প্রচারের অর্থ ছিল তাদের ক্ষমতার বিলুপ্তি। শুরু হলো ইতিহাসের অন্যতম নির্মম নির্যাতন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের উপর নেমে এলো এক অমানসিক অত্যাচার। বিলাল রাদিয়াল্লাহু এর বুকের উপর তপ্ত বালুতে ভারী পাথর চাপা দেওয়া হলো। আম্মার রাদিয়াল্লাহু এর পরিবারকে নির্মমভাবে শহীদ করা হলো। এমনকি 3 বছর ধরে মুসলমানদের একটি উপত্যকায় অবরুদ্ধ করে রাখা হলো, যেখানে ক্ষুধার জ্বালায় তারা গাছের পাতা পর্যন্ত খেয়েছিলেন। কিন্তু এত অত্যাচারের পরও ইসলামের আলো নেভানো গেল না। মক্কায় যখন টিকতে পারার আর কোনো পথ রইল না, ঠিক তখনই মক্কার উত্তরে অবস্থিত ইয়াসরিব বা মদিনা শহর থেকে আশার আলো এলো। মদিনার মানুষেরা ইসলাম গ্রহণ করতে লাগলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আসার আমন্ত্রণ জানালেন। 622 খ্রিস্টাব্দ। কুরাইশরা জানতে পারল মুসলমানরা মক্কা ছেড়ে চলে যাচ্ছে। তারা এক চরম সিদ্ধান্ত নিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরতরে স্তব্ধ করে দিতে হবে। মক্কার সব গোত্র মিলে সিদ্ধান্ত নিল রাতের আধারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করে তাকে একযোগে হত্যা করা হবে। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। শত্রুদের চোখের সামনে দিয়ে ধুলো উড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরম বন্ধু আবু বকরকে সাথে নিয়ে রাতের অন্ধকারে মক্কা ত্যাগ করলেন। কুরাইশরা যখন জানতে পারল তিনি পালিয়েছেন, তখন আরবের সেরা গোয়েন্দা আর শিকারীদের পাঠানো হলো তার মাথার জন্য। 100 উটের পুরস্কার ঘোষণা করা হলো। শত্রুরা খুঁজতে খুঁজতে একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুকিয়ে থাকা সৌর গুহার মুখে চলে এসেছিল। কিন্তু আল্লাহ অলৌকিকভাবে গুহার মুখে মাকড়সা জাল আর কবুতরের বাসা সৃষ্টি করলেন। শত্রুরা ভাবল, এখানে কেউ থাকলে এই জাল অক্ষত থাকতো না। তারা ফিরে গেল। রক্ষা পেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রোমাঞ্চকর যাত্রার নামই ছিল হিজরত। মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন, পুরো মদিনা শহর উৎসবে মেতে উঠল। ছোট ছোট ছেলে মেয়েরা গেয়ে উঠল, তালাআল বাদরু আলাইনা। এই হিজরতের বছর থেকেই শুরু হয় আজকের হিজরি সাল বা
ইসলামিক ক্যালেন্ডার। মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবের নাম পরিবর্তন করে রাখলেন মদিনাতুন নবী বা নবীর শহর, যা আজকের মদিনা। মদিনায় এসে তিনি শুধু ধর্ম প্রচার করেননি, তিনি প্রতিষ্ঠা করলেন পৃথিবীর ইতিহাসের প্রথম লিখিত সংবিধান মদিনার সনদ। এই সনদের মাধ্যমে মুসলমান, ইহুদি এবং অন্যান্য গোত্রগুলোকে নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠিত হলো, যেখানে সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হলো। মাত্র কয়েক বছরের মধ্যে মদিনা হয়ে উঠল আরবের এক নতুন পরাশক্তি। মক্কার কুরাইশদের সাথে বদর, উহুদ এবং খন্দকের মতো বড় বড় যুদ্ধ হলো, আর প্রতিটি যুদ্ধেই মদিনার শক্তি আরও বৃদ্ধি পেল। মদিনা শুধু একটি শহর রইল না, এটি হয়ে উঠল একটি নতুন সভ্যতার ক্যাপিটাল বা রাজধানী। হিজরতের মাত্র ৮ বছরের মাথায় ৬৩০ খ্রিস্টাব্দে ১০,০০০ সাহাবীকে সাথে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পা রাখলেন মক্কায়। কিন্তু এবার আর অত্যাচারিত হতে নয়, এবার বিজয়ী বীর হিসেবে। কোনো রক্তপাত ছাড়াই মক্কা জয় হলো। কাবার সেই ৩৬০টি মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। মক্কা ও মদিনা, পুরো আরব উপদ্বীপ এক পতাকার নিচে চলে এলো। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের পর এই বিশাল সাম্রাজ্যের দায়িত্ব কে নিল? কিভাবে ইসলামের আলো মদিনার সীমানা পেরিয়ে পারস্য এবং রোমান সাম্রাজ্যকে কাঁপিয়ে দিল? আর উমাইয়া ও আব্বাসীয় খলিফাদের আমলে মক্কা মদিনার রূপ কেমন ছিল? জানতে হলে আমাদের চোখ রাখতে হবে এই সিরিজের 3য় পর্বে। দেখা হচ্ছে 3য় পর্বে। If you like our videos, please subscribe our channel. Thank you so much.